আমি তাহলে প্রথমে সেই জিনিসটা একটু বের করি। সেই হাদিসটা একটু বের করি প্রথমে। আহ, প্রথমে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে তো একটা বড় ধরনের ডিসপিউট আছে, যে মুহাম্মদ আসলে কার ছেলে। আহ, তার বাপ আসলে কে ছিল, আব্দুল্লাহ ছিল নাকি আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়েছিল, এই বিষয়টা কনফার্ম, এই বিষয়টা জানা যায় বিভিন্ন সোর্স থেকে। তারপরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে, আহ প্রায় 4 বছরের পরে, কিছু কিছু সোর্স থেকে জানা যায় 3.5 বছর, কিছু কিছু সোর্স থেকে জানা যায় 3 বছর, 3.5 বছর বা 4 বছর, অন্তত পক্ষে 1 বছরের বেশি সময় পরে, আব্দুল্লাহর মৃত্যুর প্রায় 1 বছরের বেশি সময় পরে আহ মুহাম্মদের জন্ম হয়। এটা হচ্ছে একটা প্রবলেমেটিক হিসাব। আহ, তো আমরা একটু দেখি যে আহ, আচ্ছা, আমরা কি হিসাবটা করব কিনা ওনাকে একটু জিজ্ঞেস করি। সাফা, আপনি কি এই জিনিস জানেন কিনা? এটা আমি কিছুটা পাইছিলাম, কিন্তু আসলে কখনো দেখা হয় নাই, খুঁজে দেখা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়ে কি কি বর্ণনা পাওয়া যায়, মোহাম্মদের জন্ম সম্পর্কে কি কি বর্ণনা পাওয়া যায়। আহ, তার আগে আমাদের একটু জানা থাকা দরকার যে জাহিলিয়াতের যুগে ইসলামের মানে বিধান অনুসারেই, ইসলামের ইতিহাস অনুসারেই, সহিহ হাদিস অনুসারে জাহিলিয়াতের যুগে নানা ধরনের বিবাহ চালু ছিল। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফের যে হাদিস নাম্বার 2266, এই হাদিসে বলা হচ্ছে জাহিলিয়াতের যুগে বিভিন্ন ধরনের বিবাহ চালু ছিল। আয়েশা বলেছেন যে জাহিলিয়াতের যুগে চার বিবাহ চালু ছিল। এগুলোর ভিতরে একটা 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 হচ্ছে অনেক ধরনের বিবাহ, যেমন ইয়া যদি মারা যায়, একজন মারা যায়, তাহলে তার ভাই এসে তারে বিয়ে করতো, বা তার ভাইয়ের বাসায় এসে থাকতো, ভাইয়ের রক্ষিতা হিসেবে এসে থাকতো, বা বাবার ছেলে যদি মারা যায়, বা বাবা যদি মারা যায়, বাবার যে তৃতীয় চতুর্থ স্ত্রীরা যে থাকে, তারা আবার ওই ছেলের রক্ষিতা হিসেবে থাকতো। এই যে এই ধরনের বিবাহগুলা সেই অঞ্চলে খুবই প্রচলিত ছিল। দেখেন এখানে এক ধরনের বিবাহ ছিল, যে যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বলতো তুমি হাতে পবিত্র গমন করবে। তৃতীয় প্রকারের বিবাহ ছিল অনধিক 10 জন পুরুষ একজন স্ত্রীলোককে বিবাহ করত, এবং তারা সকলেই পর্যায়ক্রমে তার সাথে সহবাস করত। যে গর্ভবতী সন্তান প্রসব করলে তখন সকলের জন্য আশীর্বাদ প্রেরণ করত। দেখেন এই যে জাহিলিয়াতের যুগে এই ধরনের নানা উদ্ভট উদ্ভট সমস্ত জিনিসপত্র প্রচলিত ছিল বলে আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে জানতে পারি যে এই ধরনের নানা বিধ, এমনকি এখনো ভারতে অনেক জায়গাতে, অনেক গ্রামে এই ধরনের কিছু বিবাহ চালু আছে, যে 5 ভাই মিলে, দ্রৌপদীর যে ঘটনাটা, 5 ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে। বা বাবার যে আহ, বাবার যে তৃতীয় স্ত্রী, বাবা মারা যাওয়ার পর ছেলে কি করছে, সেই মানে বাবার তৃতীয় স্ত্রীরে, যদিও সৎ মা, তার সৎ মাকে বিয়ে করছে, বা ভাইয়ের বউকে ভাই মারা যাওয়ার পরে বিয়ে করছে। এইরকম বিষয়াদি প্রাচীন পৌত্তলিক সমাজগুলাতে প্রচলিত ছিল। এগুলা খুবই মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রথা ছিল। এটা আরবেও ছিল, এটাই ভারতেও ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বিবাহ ছিল। এখন মুহাম্মদের যদি আমরা জন্ম ইতিহাস জানি, তাহলে আমরা দেখবো যে মুহাম্মদের পিতামাতা 14 গোষ্ঠী সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিক পরিবার। এখন মুহাম্মদের পরিবার যদি জাহিলিয়াতের যুগের সেই পৌত্তলিক পরিবার হয়ে থাকে, তাহলে খুব মানে ভাবে বলা যায় যে মুহাম্মদের পরিবারের ভিতরেও তো নিশ্চয়ই তাহলে এই ধরনের বিবাহগুলোর প্রচলন থাকার কথা, যেহেতু জাহিলিয়াতের যুগে এই ধরনের বিবাহগুলা প্রচলিত ছিল, এই ধরনের বিভিন্ন উদ্ভট টাইপের বিবাহ প্রচলিত ছিল। তো আমরা দেখি যে মুহাম্মদের যে পরিবার 14 গোষ্ঠী, সবাইকে মুশরিক বলা হয়েছে, সবাইকে জাহিলিয়াতের জাহান্নামী এবং মুশরিক এগুলা বলা হয়েছে। অনেকগুলো হাদিস আছে এখানে, এই হাদিসগুলা থেকে এই জিনিসটা স্পষ্ট যে তার পিতামাতা সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিকতার অনুসারী, এবং তারা সবাই জাহান্নামে যাবে। এই জিনিসগুলা বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়ে যাই। তার মানে এই জিনিসটা পরিষ্কার বোঝা যায় যে নবী মুহাম্মদের জন্ম হয়েছিল একটা কাফের এবং মুশরিক অর্থাৎ পৌত্তলিক পরিবারে, এই পৌত্তলিক সংস্কৃতির মধ্যে। এবং
জাহিলিয়াতের যুগে যেহেতু ওই সমস্ত বিবাহ, ওই সমস্ত উদ্ভট কালচার প্রচলিত ছিল মুহাম্মদের সময়ে, এইটা হওয়া খুবই স্বাভাবিক যে মুহাম্মদের যে বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পর আমিনা যেহেতু বিধবা হয়ে গেছে, এই রকমের বিধবা মেয়েদেরকে অন্য আত্মীয় স্বজনরা তখন তাদের ঘরে যৌনদাসী হিসেবে রাখতো বা রক্ষিতা হিসেবে রাখতো বা অনেক সময় বিয়েও করে ফেলতো। এই রকমের প্রচলন সেই সেই সমস্ত সমাজে খুবই স্বাভাবিক অবস্থা ছিল। তো এইটা চিন্তা করাটা খুবই একদম অস্বাভাবিক না যে আব্দুল্লাহর মৃত্যুর পরে আমিনাকে তার দাদা তার ঘরে তার রক্ষিতা হিসেবে রেখেছিল কিনা, এইটা চিন্তা করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। এটা সেই আমলে খুবই নর্মাল একটা ব্যাপার ছিল। তো আমরা দেখি যে এই জিনিসটাই ঘটেছিল কিনা, সেই জিনিসটা আমরা একটু যদি অ্যানালাইসিস করলে দেখব যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব তার পুত্র আহ আব্দুল্লাহকে নিয়ে ওয়াহাবের বাসায় যান আমিনার সাথে পুত্র আব্দুল্লাহর বিয়ে দেওয়ার জন্য। সে সময় আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মুত্তালিবও বিয়ে করতে, মানে দুই বোনকে দেখে আমিনার ভাইয়ের মেয়ে মানে না আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মুত্তালিবের বিবাহ করতে ইচ্ছা হয় এবং তিনি নিজে হালাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর একই দিনে আব্দুল মুত্তালিব বিয়ে করেন হালাকে এবং তার পুত্র আব্দুল্লাহ বিয়ে করেন আমিনাকে। এই যে হালা এবং আমিনা ছিল সম্ভবত খালাতো বোন বা মামাতো বোন, এই টাইপের কিছু একটা। এই দুই বোনকে একই সাথে বিয়ে করে বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলে, আব্দুল মোতালেব এবং আব্দুল্লাহ, এই দুজন বিয়ে করে, একজন করে হালাকে, একজন করে আমিনাকে। এবং সেইখানে আব্দুল্লাহর সাথে আমিনার বাসর হয় এবং আমিনা নাকি গর্ভবতী হয়। এই জিনিসটা এখানে এই বইতে উল্লেখ করা আছে। তো এইখানে যে যদি একই সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে কনসিভ তো কাছে, মানে কনসিভ করার সময়টা আমাদের হিসাব করতে হবে যে কনসিভটা কখন হয়েছে। এই জিনিসটা আমরা শিওর হইলাম যে একই দিনে দুজনের বিয়ে হয়েছিল এবং পিতা আব্দুল মোতালিব বিয়ে করছিল হালাকে এবং পুত্র আব্দুল্লাহ বিয়ে করছিল আমিনাকে। এরপর কিছুদিন পরই পিতা আব্দুল মোতালিবের নির্দেশে আব্দুল্লাহ বিদেশ ভ্রমণে যান এবং অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখন কতদিন পরে আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল সেটা জানতে পারি মুহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস মার্টিন লিংকস এর 21 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে আমরা দেখি যে কোন সময় অল্প সময়ের ভিতরেই, খুবই অল্প সময়ের ভিতরেই এবং নবীর জন্মের সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না এবং আবাবিল ঘটার সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। আবাবিলের যে ঘটনা, সেই ঘটনার সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। এরপরে আরো কিছু সূত্র থেকে জানা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহর মৃত্যু হয় আমিনার সাথে বিয়ের অল্প কিছুদিনের মধ্যে। যেমন আর রাহিকুল মাকতুমে যেটা বলা আছে যে দেখেন, বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন, কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন, তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এখন আব্দুল মোত্তালিব কেন যে আব্দুল্লাহকে সেই সময় খেজুর আনতে মদিনা প্রেরণ করছিল সেই জিনিসটা তো আমরা জানতে পারতেছি না, কিন্তু আমরা যেটা বিয়ের ঘটনা থেকে জানতে পারি যে আমিনাকে দেখতে গেছিল, আমিনাকে দেখতে গিয়ে আমিনার বোনকে আব্দুল মোত্তালিব পছন্দ করে আমিনার এক মানে আত্মীয় মেয়েকে দেখা আব্দুল মোত্তালিব বিয়ে করে ফেলছিল। এখন এমন হইতে পারে, এমন হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না যে আসলে আব্দুল মোতালিব ছেলের বিয়ে দেওয়ার জন্য গিয়া মেয়ে দেখা নিজেরই পছন্দ হয়ে গেছিল, আমিনারে আব্দুল মোতালিবের নিজেরই পছন্দ হয়ে গেছিল। কিন্তু যেহেতু পোলার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে এই জন্য সে মুখ ফুটে আর কিছু বলতে পারে নাই, তখন পোলার সাথে বিয়ে দেওয়া পরে গিয়ে আব্দুল্লাহরে মদিনা পাঠায় দিয়ে হয়তো সেখানে সে মেরে টেরে ফেলাইছে আব্দুল্লাহরে। এরকম হওয়া খুবই অস্বাভাবিক কিছু না। আব্দুল মুতালিব ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করলেন এবং মদিনাতে সেখানেই আব্দুল্লাহ মারা গেল। ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সাথে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় মৃত্যুবরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার দাফনের ব্যবস্থা করে। সেই সময় তার বয়স ছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেনি, কিন্তু অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই নবী করিম জন্মগ্রহণ করেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছলো আমিনা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় একটি শোকগাথা লিখেছিলেন। আচ্ছা, এই জিনিসটা যে অল্প সংখ্যক
ঐতিহাসিক এটা মত পোষণ করেছেন, কিন্তু বেশিরভাগই মত পোষণ করেছেন যে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি, তখনও পেটে, মানে মোহাম্মদ তখনও পেটে। এরপরে আমরা দেখি যে নবীর জন্মের 2 মাস পরে আব্দুল্লাহর মৃত্যু যদি আহ, এরকম এটা যদি হয়ে থাকে, তাহলে সেই সময় আহ এত দীর্ঘ সময় কি তাহলে আমিনা গর্ভবতী ছিল? আমরা আর রাহিকুল মাকতুম থেকে দেখি, দেখেন দেখেন রাসূলুল্লাহ মক্কায় বিখ্যাত বনু হাশিম এত দিনে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু স্পেসিফিকলি ডেটটা বলা আছে 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল। এখন এই অল্প সময়ের ভিতরে যদি দুইজন মানে বিদেশে চলে গিয়ে থাকেন, তাহলে এই দীর্ঘ সময় কি আমিনা প্রেগনেন্ট অবস্থায় ছিল? প্রায় 3 বছর, 2.5 বছর, 3 বছর কি প্রেগনেন্ট অবস্থায় ছিল? এটা তো হইতে পারে না। আমরা দেখি যে এই জিনিসটা আমি কেন বললাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বিবি আমিনা আব্দুল মুতালিবের নিকট পুত্র জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই সংবাদ শ্রবণ করা মাত্রই, এখন এই যে পুত্র সন্তানটা যে তার পেটে আছে, এটা আব্দুল মুতালিবকে যখন আমিনা প্রেরণ করলো খবরটা, এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দে উদ্বেল চিত্তে সূতিকাগার প্রবেশ করে নয়া জাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন। এরপর অপূর্ব সুষমা মণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দশ্রী সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য করতে থাকেন। নামও রাখছিল, এই আব্দুল মোতালিব নামটাও রাখছিল। তো দেখা যাচ্ছে আব্দুল মোতালিব তার এই যে মানে সোকল্ড নাতি অথবা ছেলে, তাকে খুবই ভালোবাসতো, তাকে তার জন্মে সে খুবই আনন্দিত হয়ে পড়ছিল। এখন এই জিনিসটা আমি কেন বললাম যে এতদিন ধরে সে পেটে ছিল, এই জিনিসটা কেন বললাম, এইটা হচ্ছে হামজার জন্ম নিয়ে গন্ডগোলটা লাগে। এখন হামজা ছিল নবীর চেয়ে 4 বছরের বড়। দেখেন আমরা হামজার যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল 59 বছর। এবং এই জায়গায় হামজা আসলে মুহাম্মদের থেকে কত বড় ছিলেন সেটা আমরা তাবাকাত ইবনে সাদ গ্রন্থ থেকে দেখে নিই। দেখেন এখানে হি ওয়াজ 4 years older দেন মেসেঞ্জার অফ আল্লাহ। হামজা ছিল 4 বছরের বড়। এই হামজা ছিল হালা এবং আব্দুল মোতালিবের ছেলে। এই হামজা লোকটা যে সাহাবিও ছিল, ইনফ্যাক্ট এই লোকটা ছিল আহ হালা এবং আব্দুল মুতালিবের ছেলে। এখন এইখানেই যে সমস্যাটা বাইধা গেছে, সমস্যাটা মানে মূল সমস্যাটা হচ্ছে এখানে। ব্যাপারটা হচ্ছে আব্দুল মুত্তালিব এবং হালা যেদিন বিয়ে করে সেই একই দিনে আব্দুল্লাহ এবং আমিনাও বিয়ে করে। এখন হামজার জন্ম হয়, হামজার জন্মের 4 বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়। তাহলে যদি 4 বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়ে থাকে, যেহেতু হামজা মুহাম্মদের থেকে 4 বছরের বড়, তাহলে তো 4 বছর প্লাস 1 বছর তো সংসার করতে হবে। এই 5 বছর মানে 4 বছর যদি বড় হয়, তাহলে 9 মাস তো পেটে থাকতে হবে। 10 মাস ধরে নিলাম, 10 মাস পেটে থাকতে হবে, 10 মাস প্লাস 4 বছর, এই 4.5 বছর তো কন্টিনিউয়াসলি আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে, থাকাটা জরুরি ছিল। না হলে এই দীর্ঘ সময়টা যদি তারা একসাথে না থাকে, তাহলে তো আহ এর মাঝখানে যদি আব্দুল্লাহ কোনোভাবে মারা যায়, তাহলে তো আর মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে হয় না। ছফা ভাই, আপনি কি এই মানে পয়েন্টটা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, পুরোপুরি। যেহেতু হামজা মুহাম্মদের থেকে 4 বছরের বড়, 4 বছর প্লাস যদি 10 মাস হিসাব করি, সঙ্গম থেকে শুরু করে এটা যদি টোটালটা হিসাব করি, তাহলে হয় 4 বছর 10 মাস। 4 বছর 10 মাস যদি হয়, এই 4 বছর 10 মাস পুরাটা সময় আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে। অন্তত পক্ষে 4 বছর আব্দুল্লাহ এবং আমিনার একসাথে বসবাস করতে হবে। কিন্তু আমরা যেটা মানে অন্যান্য গ্রন্থ থেকে জানি যে আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই, কেউ কেউ বলে 6 মাস, কেউ কেউ বলে 8 মাস, 9 মাস, এই সময়ের ভিতরেই আহ আব্দুল্লাহ বিদেশে চলে যায়। তাহলে 4 বছর তো আর তারা একসাথে ছিল না। তাহলে এই 4 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার। এই কারণে মোহাম্মদ তার নিশ্চয় 4 বছর পেটের ভিতরে ছিল না। মনে করেন হালা এবং আব্দুল মোতালিব মানে সঙ্গম করলো, সঙ্গম করার 9 মাস পরে হামজা হইল। তারপরে ওইদিকে আব্দুল্লাহ এবং আমিনাও সঙ্গম করলো, আমিনার পেটে মোহাম্মদ আসলো, আব্দুল্লাহ চলে গেল বিদেশে। এই পুরো টোটাল 4 বছর তো মানে মোহাম্মদ আমিনার পেটে বসেছিল না। হামজা বের হয়ে গেছে পেটের থেকে, হালার পেটের থেকে, কিন্তু মোহাম্মদ পেটে বসে আছে। এটা তো সম্ভব না, তাই না? চার বছর না।
মোহাম্মদ নিশ্চয়ই পেটের ভিতরে বসে ছিল না। এখন 4 বছরের ভিতরে তো তার তো বেরিতে হবে। এই 4 বছরের কারণে এখানে একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে যায়। যেই প্রবলেমটা হচ্ছে গিয়ে, তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? যদি এটা সত্য হয় তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? এখন এই দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে হামজা ছিল 4 বছরের বড়, অফ older দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক আছে? এইবার আমরা দেখি আবু তালেবের বিবাহে অস্বীকৃতি। দেখেন, যেমন রাসূল নবুয়ত প্রাপ্তের এই জিনিসটা আরেকটু প্রবলেমেটিক। মোহাম্মদ তার চাচাতো বোন উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দিছিল। তখন চাচা আবু তালেব একটা কথা বলছিল, মোহাম্মদকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল। কথাটা খুবই প্রবলেমেটিক। এটা আমরা পড়ি। যেমন দেখেন, রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালেবের নিকট, আবু তালেবের বাসায় গিয়ে বাসায় থাকতো, আশ্রিত হিসেবে মোহাম্মদ থাকতো। আবু তালেবের নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান, একই সাথে হুবায়রা ইবনে আমর ইবনে আইজ আল মাখজুমিও পাঠান। বিয়ে চাচা নবী বলেন, চাচা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন। চাচা বলেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে এই কথাটা হচ্ছে খুবই প্রবলেমেটিক কথা, যে মোহাম্মদ কিন্তু তার সম্মানের দিক দিয়ে তার সমান, তার সমকক্ষ। এই যে আবু তালিব এবং মোহাম্মদ, এরা কিন্তু একই ফ্যামিলির, একই বংশের, একই মানে তার ভাইয়ের ছেলে, কিন্তু আপন ভাইয়ের ছেলে, কিন্তু আব্দুল্লাহ কিন্তু তার আপন ভাইয়ের ছেলে। কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসছে তখন কিন্তু আবু তালিব তাকে একটা অপমানজনক কথা বলছে। বিয়ে না দিয়ে একটা অপমানজনক কথাটা ছিল, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। তার মানে মুহাম্মদকে আবু তালিব যথেষ্ট সম্মানী বলে মনে করে নাই। সফা ভাই, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আপনার হচ্ছে আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা কি একই ছিল? আবু তালিবের, মানে আপন ভাই ছিল কি? না না না, আবু তালিব তো ছিল চাচা, আব্দুল্লাহর ভাই। জি, আব্দুল্লাহর ভাই, সরি, আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা একই, আহ, মানে একই হ্যাঁ, মা একই ছিল ছিল, নাকি? একই মা ছিল, হ্যাঁ। জি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্মানিত মনে করে নাই আবু তালিব, তার ভাইয়ের ছেলেকে সম্মানিত মনে করে নাই। এরপরে আমরা দেখি আব্দুল মুতালিবের পুত্র কিনা, মোহাম্মদ আসলে আব্দুল মুতালিবের পুত্র কিনা। দেখেন, এখানে দেখেন, আর রাহিকুল মাকতুম থেকে শুরু করে, আর রাহিকুল মাকতুম, সহি মুসলিমের যে 4465 নম্বর হাদিস, এবং সহি বুখারি 2930 নম্বর হাদিস আমরা একটু পড়বো। দেখেন, আব্দুল মুতালিব কিন্তু মোহাম্মদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। দেখেন, প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুতালিব যতটা ব্যথা অনুভব করেছে, তার চেয়ে অনেক বেশি। দেখেন, আমিনার মৃত্যুতে কিন্তু আব্দুল মোতালিব অনেক কষ্ট পেয়েছিল। আব্দুল মোতালিব কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছিল আমিনার মৃত্যুতে, বিশেষ করে যতটা কষ্ট সে তার নিজের ছেলে আব্দুল্লাহর মৃত্যুতে পায়নি, তার থেকে অনেক বেশি কষ্ট পাইছিল সে আমিনার মৃত্যুতে। এটা বলা আছে আর রাহিকুল মাকতুমে, প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মোতালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করেছিলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। মানে আমিনার মৃত্যুতে একদম কাতর হয়ে গেছিল আব্দুল মুত্তালিব। আহ এবং তার কিছুদিনের মধ্যে আব্দুল মুত্তালিবও মারা যায়। মানে এতই পুত্রবধূকে মানে আব্দুল মুত্তালিব এতটাই ভালোবাসতো যে তার মৃত্যুটা সে সহ্য করতে পারে নাই, তার কিছুদিন পরই সে মারা যায়। ঠিক আছে? মানে কত ভালোবাসতো নিজের পুত্রবধূকে আব্দুল মুত্তালিব, এটা তো বোঝাই যাচ্ছে, প্রচন্ড ভালোবাসতো। তো মনে হতো যেন ওর নবীর ওই মতো। যত, হ্যাঁ, হ্যাঁ বলেন সফা ভাই, বলেন। নবীর মতো। হ্যাঁ, নবীর পুত্রবধূকে ভালোবাসা। পুত্রবধূকে ভালোবাসতেন, অনেক অনেক ভালোবাসতেন আব্দুল মোতালিব তার পুত্রবধূকে। তো ভালোবাসতেই পারে, এটা আমি এটা খারাপ ভাবে দেখছি না, এটা ভালোবাসতেই পারে। তো মনে হতো যেন ঔরজাত সন্তানের চাইতে বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। আহ তারপরে অবশ্য এটাও সত্য, পুত্রবধূ আমিনার মৃত্যুর পূর্বেও তিনি শিশুটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। দেখেন, নিজের ছেলেগুলোর থেকেও কিন্তু বেশি ভালোবাসতো আব্দুল্লাহরে। আব্দুল মোতালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোন সন্তান এই আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সেখানে আগমন করে সে আসনেই বসতেন। মানে আব্দুল মোতালিবের যে চেয়ারটা, সেখানে গিয়া বাচ্চা মোহাম্মদ গিয়ে বসতো। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মোত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সেই আসন ছেড়ে নামানোর চেষ্টা করা হলো, তিনি বলতেন, ওকে তোমরা আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। মানে আব্দুল মোত্তালিব তার এই যে মানে ছেলে বা
ছেলে নাতি তাকে খুবই ভালোবাসতো, এই জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে। বৃদ্ধ আব্দুল মোতালিব মৃত্যুর পূর্বে আবু তালেবকে সে ওসিয়ত করে গিয়েছিলেন যে আবু তালেব সে তাকে দেখাশোনা করবে। এরপরে আমরা দেখি যে সহিহ মুসলিমের একটা হাদিস থেকে আমরা দেখি যে মোহাম্মদ একবার বলতেছে একজনকে, আমি অবশ্যই আল্লাহ নবী, এ কথা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এই জিনিসটা একটা সহিহ হাদিসে বলা আছে 4000